এসএসসি সুপার নিউমেরিক পোস্টের শূন্য পদ তৈরি করে নিয়োগের এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে আপাতত কোনো নিয়োগ নয় এমনটাই জানালো ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশে দিয়েছিলেন, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে চাকুরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। আজ বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশনামাই আপাতত বহাল। সুপার নিউমেরারি পদে এখনই নিয়োগ নয়, সিঙ্গেল বেঞ্চ এক্ষেত্রে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তাই বহাল রাখল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। বস্তুত আদালত মনে করছে এখনই যদি সুপার নিউমেরারি পদে নিয়োগ দিয়ে দেওয়া হয় এবং মামলার অগ্রগতির সঙ্গেই যদি পরবর্তীতে প্রমাণিত হয় এই পদ অবৈধ বা এই পদের কোনো ভিত্তি নেই, তাহলে ফের চাকরিহারা হবেন এই পদে নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীরা। মূলত এই কারণেই এখন সুপার নিউমেরারি পদে নিয়োগ নয়, জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাকারী আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, 2 বছর ধরে এরা অপেক্ষা করছেন। সুপার নিউমেরারি পোস্ট তৈরি হয়েছিল ক্যাবিনেটের অনুমতি নিয়ে। যদিও মামলাকারীর আইনজীবীকে পাল্টা প্রশ্ন করেন বিচারপতি সৌমেন সেন। তার প্রশ্ন, শেষে যদি দেখা যায় রাজ্য সুপার নিউমেরারি পদ তৈরি করতেই পারে না, তাহলে স্থগিতাদেশ তুলে দিয়ে কি লাভ? বিচারপতির মন্তব্য, 18 জুন মামলা রয়েছে সিঙ্গেল বেঞ্চে। নিয়োগ হয়ে যাওয়ার পর বৈধতা নেই প্রমাণিত হলে ফের সমস্যায় পড়তে হবে। ফলে আপাতত সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকেই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। নজর থাকবে মামলার পরবর্তী শুনানির দিকে। যুক্তি পাল্টা যুক্তি, তারপরে আদালত এই ক্ষেত্রে কি নির্দেশিকা দেন সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় প্রসন্ন নস্করের সাথে অভির ভাজরা, ক্যালকাটা নিউজ।